দোষ না করেও আজ তারা দোষী। মৃত্যুকে বেছে নিল মাইলস্টোনের ছাত্রছাত্রী। কী দোষ ছিল কেউ জানে না। বিনা দোষে কেউ শুয়ে আছে হাসপাতালের বেডে, আর কেউ নিহত হয়ে পড়ে আছে ওই অন্ধকার কবরে। সেই ছাত্রছাত্রীগুলো জানতো না যে আজ তাদের মৃত্যু হবে। তারা সকালে খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে বাবা মায়ের সাথে, কেউ ভাইয়ের সাথে, কেউ বোনের সাথে, কিন্তু তাদের সাথে আর ঘরে ফেরা হলো না। তারা কি করে বুঝবে তাদের উপরে চলে আসছে মৃত্যু? কেউ আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ অর্ধেক পুড়ে হাসপাতালে শুয়ে আছে, কেউ চলে গেছে অন্ধকার কবরে। এই যে একটি কষ্টবিদারক যন্ত্রণা আমরা সহ্য করতে পারছি না, তাহলে তাদের বাবা মা কীভাবে সহ্য করে আছে? আল্লাহ তাদেরকে তৌফিক দিক সহ্য করার। অনেকেই আছে যারা চেষ্টা করেছে বাঁচানোর জন্য, কিন্তু তারপরেও পারেনি। শোনা যাচ্ছে এমনও পাইলট নাকি বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছে। পাইলট তো নিজেও পারতো বাঁচতে, কিন্তু সে নাকি চেষ্টা করেছে এই ছাত্রছাত্রীগুলোকে বাঁচানোর। তাহলে কিভাবে এরা আজ মৃত্যুকুলে ঢলে পড়ে গেল? তাহলে তো সেখানে দোষ দেওয়া যায় সেই মানুষগুলোকে, যে মানুষগুলো এই জনবসতিপূর্ণ স্থানে বিমানটিকে প্রতারিত করেছে। তারা কি জানতো না যে এখানে জনবসতিপূর্ণ এলাকা, এখানে বিমান উঠতে দেওয়া যাবে না? আমরা জনগণ কাকে দুষব, কি করব বুঝতে পারি না। কিন্তু যে চলে গেছে, যার সন্তান হারিয়েছে, যার ভাই হারিয়েছে, যার বোন হারিয়েছে, তারা কি করবে, কাকে দায়ী করবে? যাই হোক, আল্লাহর কাছে একটা দোয়া, যে শিশুগুলো চলে গেছে তাদেরকে আল্লাহ বেহেশত নসিব করুক, আর যারা হাসপাতালে শুয়ে আছে তাদেরকে সুস্থতা দান করুক।